ইসলামে সকল ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে, কিন্তু আমার হাতে যে বাদ্যযন্ত্রকে দেখতে পাচ্ছেন এটাকে দফ বলা হয়। ইসলামে শুধু এই বাদ্যযন্ত্রকেই হালাল করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ের ঘোষণা দাও এবং সেটি মসজিদে করো এবং এই উপলক্ষে দফ ব্যবহার করো। মানে এই দফের কথা বলা হয় যে দফের সামনে বন্ধ থাকবে এবং পিছন দিকে খোলা থাকবে, এটা কিন্তু দফ বলা হয়। এবং এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে বাজানোর জন্য বৈধতা দিয়েছে। কিন্তু আমরা ইদানিং দেখছি অনেকেই দফ দিয়ে কাওয়ালি গান করছে, অনেকে দফ দিয়ে বিভিন্ন ধরনের নাশিদ করছেন। তো আসলে আলেমদের মতে যে দফটি শ্রুতি মধুর নয়, শুনতে অসুন্দর দেখা যায়, সেটাই জায়েজ। কিন্তু দফকে যদি আপনি শ্রুতি মধুর করে শুনেন বা শ্রুতি মধুর করে করার চেষ্টা করেন, তখনই সেটি বাদ্যযন্ত্র হিসেবে গণ্য হবে এবং সেটি ইসলামের শরীয়তের মতে হারাম হবে। এতটুকু আমি গবেষণা করে জেনেছি। এখন আপনারা যারা দফ ব্যবহার করছেন, অবশ্যই আপনারা কি কারণে করছেন, কেন করছেন এবং কত